হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও কিন্তু বেশ ভালো আছি তোমাদের ভালোবাসায় ও আশীর্বাদে। তো আবারও চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে। আশা করছি ব্লগটি তোমাদের খুব ভালো লাগবে। তো আমার চ্যানেল ডোনাস লাইফস্টাইল ব্লগে তোমাদেরকে আরও একবার ওয়েলকাম জানিয়ে নতুন একটি ব্লগ কিন্তু শুরু করছি। তো আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন বাজে ওই সকাল 7:30 মতো। তো এখান থেকেই কিন্তু আমার ব্লগটা আজকে স্টার্ট করছি। তো ঘুম থেকে উঠে সমস্ত টুকটাক কাজকর্ম কিন্তু বাসি কাজকর্ম করে নিয়েছি। তারপর কিন্তু এই যে বিছানাটাকেও তুলে নিলাম। আর এদিকে দেখো এই যে এখন কিন্তু একটু চা করে নেব। তার আগে এই যে ইন্ডাকশনটা একটু আর কি নোংরা হয়েছিল, তো সেটাই কিন্তু একটু ন্যাকটা দিয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছিলাম। আর এদিকে কিন্তু চাটাও বসিয়ে দিলাম। তো যাই হোক, এদিকে চাটা করে নিয়েছি, এবার কিন্তু চাটাকে খেয়ে নেওয়ার পালা। তো কয়েকদিন থেকে এতটাই গরম পড়েছে যে একদম কি বলবো, মানে গরমে থাকাই যাচ্ছে না। প্রচুর গরম, মানে যত দিন যাচ্ছে গরমটা ততটাই মনে হয় বেড়ে যাচ্ছে। তো গরমে খুবই খারাপ অবস্থা। তো সেই জন্য কিন্তু সকালবেলা যেহেতু একটু ঠান্ডাই থাকে, তো সেই জন্য সকালবেলায় কিন্তু সমস্ত কাজগুলো সেরে নেওয়ার চেষ্টা করি। তো যাই হোক, এদিকে দেখো আমি চাটাকে খেয়ে নিয়েছি আর এদিকে রোদটা উঠবে ভাব করছিল। তো সেই জন্য কিন্তু এই যে খড়িগুলো আর কি কিছুটা ছিল, তো সেটাই কিন্তু শুকোতে দিয়ে দিচ্ছিলাম। তো ভেজা ছিল আর কি খড়িগুলো, তো সেগুলো বার করে দিচ্ছিলাম। হালকা হালকা রোদ আর কি উঠছিল, তো ভাবলাম যে রান্না বসানোর আগেই আর কি রোদে মেলে দিই। তো যাই হোক, খড়িগুলোকে মেলে দিয়ে এদিকে চলে এসেছি আর কি রান্নাঘরে। তো এই যে কিছুটা মুড়ি আর কি ছিল প্লাস্টিকের মধ্যে, তো সেটাই কিন্তু এই যে কৌটোটার মধ্যে ভরে রাখছিলাম। তো মুড়িটা গতকালকে নিয়ে এসেছিল, তো কালকে আর ভরা হয়নি, তো আজকে এই যে ভরে নিচ্ছিলাম। এদিকে দেখো রান্নাবান্নাও কিন্তু আমি আর কি শুরু করে দিয়েছি। তো এদিকে ভাতটাকে প্রথমে করে নিয়েছি, তারপর কিন্তু এই যে ডাল কিন্তু সম্ভার দিয়ে দিলাম। আর এদিকে একটু মানে কচু নিয়ে এসেছিলো, তো সেই কচুটাই কিন্তু আজকে কচু শাক করা হবে। তো এই যে কচু শাকটাও আমি রান্না করে নিচ্ছিলাম। আর এদিকে একটু পাট শাক দিয়ে ডালও আর কি খেতে চেয়েছিল, তো সেই জন্য কিন্তু পাট শাক দিয়ে ডালও করেছি, আবার এমনি ডালও করেছি। আর হচ্ছে এদিকে পাঁপড়ও ভাজা করেছিলাম আর একটু আমের চাটনিও রান্না করেছিলাম। তো যদিও সেটা মা করেছিল, তো সেই জন্য আর ভিডিও করা হয়নি। তো যাই হোক, এদিকে রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছি। আর এদিকে দেখো বেশ কিছুটা জামা কাপড় ছিল, তো সেটাকেই কিন্তু আমি কেচে দিচ্ছিলাম। তো কেচে এই যে এখন জলটাকে চিপে নেব। আর এতটাই গরম পড়েছে, তো সেই গরমের কারণে কিন্তু মুখ একদম প্রচণ্ড ঘেমে যাচ্ছে আর মুখ শরীর পুরো আর কি জ্বালা করছে। তো সেই জন্য কিন্তু বারে ওই যে মুখের মধ্যে ঠান্ডা জলই আর কি দিচ্ছি। যখনই আমি কলপাড়ে কোনো কাজের জন্য আসি, মুখটায় কিন্তু ঠান্ডা জলটা দিয়ে নিচ্ছিলাম। তো মানে মুখে একটু ঠান্ডা জলটা দিয়ে নিলে একটু বেশ ভালোই লাগে, তো সেই জন্য কিন্তু দিয়ে নিচ্ছিলাম। তো বন্ধুরা, তোমাদের ওই দিকেও কি আমাদের এই দিকের মতোই কি গরম আর কি আছে? তো তোমরা যদি তোমাদের ওইদিকে গরম থেকে থাকে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও, কারণ এখন তো প্রচুর গরম, মানে প্রায় সব জায়গাতেই মানে গরম আর কি শুনছি। তো যাই হোক, তোমরা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। তো যাই হোক, এদিকে দেখো জামা কাপড়গুলোকে কিন্তু আমি মেলে দিচ্ছিলাম, আর তোমরা কিন্তু স্কিপ না করে দেখতে থাকো। তো
তো এদিকে দেখো মানে টুকটাক কাজ আর কি সেরে নিয়েছিলাম, সেরে কিন্তু এই যে স্নান করে নিয়েছি, কারণ প্রচুর গরম। দেখো রোদ একটা খুব কিন্তু ওঠেনি, কিন্তু তবুও একদম প্রচুর গরম ছিল। তো সেই জন্য স্নান করে নিয়েছি। আর এই যে ঠাকুরের বাসনগুলোকেও তুলে নিয়েছি, এগুলোকে কিন্তু এখন মেজে নেব। তো ঠাকুরের বাসন মেজে ধুয়ে তারপর কিন্তু ঠাকুর পুজোটাও দিয়ে নেব। তো তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। আর যে সমস্ত বন্ধুরা প্রথম থেকেই আমার ভিডিও দেখে আসছো তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর যে সমস্ত বন্ধুরা আমার এই ছোট্ট ভিডিওটি আজকে প্রথম দেখছো, আমার এই ছোট্ট ভিডিওটি যদি তোমাদের কোনো কারণে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকে যেও একজন বন্ধু হয়ে। তো তোমরা যারা যারা আমার ভিডিওতে ভালো কমেন্ট করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর অনেক দূর দূরান্তর থেকেও আমার ভিডিও অনেকেই দেখছো, যেমন বাংলাদেশ থেকেও দেখছো আর আমাকে কমেন্ট করছো। আমার কিন্তু ভীষণই ভালো লাগছে যে আমার ভিডিওগুলো তোমরা এত দূর থেকে দেখে আমাকে কমেন্ট করে ভালোবাসা জানাচ্ছ। তোমাদেরকে আমার মন থেকে প্রাণ থেকে অনেক অসংখ্য ধন্যবাদ আমি জানাচ্ছি। তো তোমরা কিন্তু এভাবেই আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো, আর কিছুই চাই না। আর আমি যতদূর পারবো তোমাদেরকে সাপোর্ট করার চেষ্টা করব। তো এতটুকুই তোমাদেরকে বলার। তো দেখছো আমি কিন্তু মিথ্যে কথা বলছি না, ওই টিকটিকিটাও কিন্তু তোমাদেরকে ঠিক বলে দিল। তো যাই হোক, এদিকে দেখো বাসনগুলো প্রায় আমি ধুয়ে নিয়েছি, এখন কিন্তু আমি পুজোটাও দিয়ে নেব। এইদিকে দেখো ঘরের পুজোটাকে কমপ্লিট করে নিয়েছি, আর সুন্দর করে আমার সিংহাসনটাকে কিন্তু সাজিয়েও দিয়েছি। আর এদিকে চলে এসেছি তুলসী গাছে জল দিতে। তো এই যে ঠাকুরকে প্রণাম করে কিন্তু আমি ফুলও দিয়ে দিয়েছি, এখন কিন্তু এই যে তুলসী গাছে জলটাও ঢেলে দিলাম। এইদিকে দেখো পুজোটা দেওয়াটা কমপ্লিট করেছি, আর দেখি কতগুলো মাছ কিন্তু মেরে নিয়ে এসেছিল দাদা। তো দেখো কতগুলো মাছ, মানে কাঁকড়া, চিংড়ি, তারপরে হচ্ছে পুঁটি, মানে সমস্ত রকমের মাছই এখানে ছিল। তো দেখে বেশ ভালোই লাগছিল। তো মাই কিন্তু কাটছিল মাছগুলো। তো যাই হোক, এদিকে মাছ কাটাটা দেখিয়ে দিলাম তোমাদেরকে একটু। তো তোমরা কারা কারা নদীর মাছ খেতে ভালোবাসো আমাকে একটু জানিও। তো যাই হোক, এদিকে দেখো বিকেলবেলায় একটু হাঁটতে বেরিয়েছি, আর এই যে আমাদের দুষ্টু বিড়ালটা দেখো না, আমাকে দেখে আমার কাছে আসতেই চায় না, শুধু ছুটে পালায়। এইদিকে দেখো আমার ছেলের কাণ্ড, এই যে ছাগল ছানাটাকে নিয়ে কিন্তু ও কোলে তুলে নিয়েছিল। আর এই যে ও ছাগল ছানা কোলে নিতে ভীষণই পছন্দ করে, তো সেটা দিয়েই কিন্তু কোলে নিচ্ছিল, বারবার নামিয়ে দিলেও তা সত্ত্বেও কিন্তু ও কোলে নিচ্ছিল। তো যাই হোক, এই যে দেখো এখন অনেকটাই আর কি বেলা হয়ে গেছে, মানে প্রায় সন্ধ্যার আগে। তো একটু পরে সন্ধ্যা হয়ে যাবে। তো ভাবলাম একটু বাজারে আর কি যাব এখন। তো সেই জন্য কিন্তু রেডি হয়ে গেছি তো বাজারে যাওয়ার জন্য। তো এই যে দেখো আমি কিন্তু টোটোতে চেপে গেছি, তো টোটোতে করেই যাব। তো আজকের ভিডিওটা আর খুব বেশি বড় করব না। তো আজ আসি, কাল আবার দেখা হবে নতুন কোনো ব্লগ নিয়ে, নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আর এভাবেই চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে থেকো। তো এই যে বাজার থেকে ফিরে এসে প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছিল, তো সেই জন্য একটু মুড়ি আর আম আর দুধ খেয়ে নিলাম। তো চলো টাটা।